এখন এই আল্লাহ তাআলার অনুসরণ করা, আল্লাহ রসুলের অনুসরণ করা কিভাবে করব? মাধ্যম দরকার, পদ্ধতি দরকার। কিভাবে করব আমরা, কোন অবস্থায় কি কি কথাগুলো আমরা জানবো? তো এর শুরুতেই জানতে হবে আমাদের ইসলামের স্তম্ভ কয়টি বলেন, জানেন নাকি? কয়টি? 5টি। সর্বপ্রথম স্তম্ভের নাম কি? ঈমান। ঈমান যদি ঠিক হয়, সমস্ত আমলগুলো আস্তে আস্তে অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঈমানের যদি কোনো ঝামেলা হয়, ঈমানের মধ্যে যদি কমতি হয়, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ চলে আসে, ঈমান আর শিরিক যদি মিশ্রণ হয়ে যায়, তাহলে এর পরবর্তী যত আমল আছে, এই নামাজ পড়া, হজ করা, তারপরে যাকাত দেয়া, যত কিছু আছে সব কিছু বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে কি বলেন? আসবে নাকি? আসবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন ওহী আসলো, আজকে বলার কথা ছিল ওহীর প্রেক্ষাপট সম্পর্কে। তো কিছু কারণের ওই আলোচনাটা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। তো ওহী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে লাগলেন যে, হে মক্কাবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ কি বলেন নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, সুস্থতার মালিক নাই, অসুস্থতার মালিক নাই, বিপদ থেকে মুক্তির মালিক নাই, একমাত্র মালিক আল্লাহ তাআলা। তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো মক্কার কাফেররা বলতে, যদি মানি তো কি লাভ হবে আমাদের? আমাদের কি লাভ হবে? আল্লাহ রসুল বলেন, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা তাহলে মুক্তি পেয়ে যাবা। তোমরা পিছনে যত গুনাহ করছো, যত অপরাধ করেছো, যদি আমাকে মানো, যদি ঈমান আনো, যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি মেনে নাও, পরবর্তী কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও যদি মেনে নাও, দুবাই বাক্য যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা উভয় জগতে, উভয় জাহানে, দুনিয়াতে, আখিরাতে, কবরে, সর্বস্তরে তোমরা মুক্তি পেয়ে যাবে। তোমরা ভালো আর রাসূলের মুহাব্বত, রাসূলের অনুসরণ করার কারণে তোমরা সর্ব জায়গায় মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথাগুলো বলল, তো রাসূলকে বিভিন্ন ভাবে এরপর থেকেই রাসূলের শত্রু হয়ে দাঁড়াইলো। রসুলকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া লাগলেন, কাটা দিলেন, বাধা দিলেন, নামাজ শিখাইতেছে সেখানেও আঘাত করলেন। কাবা বাইতুল্লাহর সামনে সাহাবায়ে কেরামদেরকে রসুল নামাজ শিখাইতেছেন। আবু জাহেলের নেতৃত্বে বলছিল, উটের নারী বুড়ি রসুলের মুহাম্মাদের গাড়ির উপরে দিয়ে দাও, যাতে মাথা উঠাইতে না পারে, এজন্য ভাই ভালো কিছু শিখাইতে না পারে। এরকম ভাবে কষ্ট দিতে লাগলেন। দেখতেছে মোহাম্মদ কোনোভাবেই ফিরতেছে না, কোনো অবস্থাতেই না। মোহাম্মদকে বড় বড় অফার দেওয়া হইলো যে তুমি এই পৃথিবীর, এই মক্কা নগরীর, আরব আরব ভূখণ্ডের সব থেকে শ্রেষ্ঠতম, সব থেকে ধনী নারীকে যদি বিবাহ করতে চাও, তুমি বলো, তোমার ব্যবস্থা করে দিই। যদি তুমি বলো তুমি রাজত্ব চাও, তোমাকে রাজত্ব দিয়ে দেই। যদি তুমি চাও, তুমি নেতৃত্ব চাও, তোমার নেতৃত্ব দিয়ে দেই। যদি তুমি বলো তোমার কথায় আমরা চলবো, হ্যাঁ এটাও আমরা মেনে নিব, কোনো সমস্যা নাই, কোনো বাধা বিভক্তি থাকবে না, যদি তুমি আমাদের কথা একটু মাত্র শুনে নাও। মুহাম্মদ কি শুনছিলেন? আওয়াজ দিয়ে বলেন, শুনছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি, নাসারা, মাজুস, অগ্নি পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, যত কিছু আছে, যত পূজারক আছে, যত মুশরিক আছে, সকল মুশরিকদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ওই সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ, আপনি তাদের মূর্তিকে মেনে না নিবেন, যখনই মানবেন আপনার উপরে তারা সন্তুষ্ট হয়ে যাবে। ওদের মূর্তি আপনি মানবেন, আপনার উপরে সন্তুষ্ট। ওদের মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, সব কিছু আপনি মেনে নেবেন, আপনার উপরে তারা সন্তুষ্ট হয়ে যাবে।
এরকমের অফার আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদকে দিয়েছেন। মুহাম্মদ কি মেনেছিলেন? কি বলেন, মানছিলেন নাকি? মুহাম্মদ কি বলেছিলেন? এরপরে মক্কার কাফেররা দেখতেছে তাও কাজ হইতেছে না, ফিরতেছে না। মুহাম্মদ তার দাওয়াত দিতেছে দিতেছে, প্রসারিত হচ্ছে, দিন দিন অগ্রগামী হচ্ছে, উপকার হচ্ছে। একে একে করে আমাদের দলের লোকগুলো সব মুহাম্মাদের দলে চলে যাইতেছে। আমার ঘরের মানুষগুলো একই ঘরে থাকে, একই ছাদের তলে থাকে, একই খাবার খায়। এক ভাই হিন্দু, এক ভাই বৌদ্ধ, এক ভাই খ্রিস্টান, আর এক ভাই মুসলমান। বাপ হিন্দু, ছেলে মুসলমান, ছেলে হিন্দু, বাপ মুসলমান। এরকমের রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে সংসারের মধ্যে একটা, তারা বলতেছে, কাফেররা বলতেছে, সংসারের মধ্যে তারা দাঙ্গামা লাগাই দিতেছে মুহাম্মদ। বলি নাউজুবিল্লাহ। কিন্তু সংসারে দাঙ্গা আঘাত লাগাইতেছে না, দাঙ্গা হাঙ্গামা লাগাইতেছে না। মুহাম্মদ একে একে করে এক একজনকে আল্লাহ তাআলার নেতৃত্ব নিয়ে, মুহাম্মদের ভালোবাসা নিয়ে, মুহাম্মদ তাদেরকে উপকার করতে গিয়ে এক একটা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন, তারপরও মানুষগুলো ফিরতেছে না, মুহাম্মদের কাছে সমঝোতায় আসলো। এখন ধর্মের সমঝোতা নিয়ে আসলো। আচ্ছা বলুন, পৃথিবীর বুকে সব থেকে, জানি এই কথা বলবেন, দিল থেকে বলেন, সব থেকে শ্রেষ্ঠতম সম্মানওয়ালা ইজ্জতওয়ালা কোন ধর্ম আছে? একটু জোরে বলেন। ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত মত আছে, যত দল আছে, যত কিছু আছে, সব কিছুর মধ্যে সব থেকে উত্তম, শ্রেষ্ঠতম আল্লাহ তাআলার কাছে একটাই মনোনীত ধর্ম, যে ধর্মের নাম কি? ইসলাম। এরপরে দেখেন, আল্লাহ তাআলা রাসূলের কাছে ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়ে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু ইসলাম দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে ইসলাম ধর্মটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ধর্মটাকে তোমাদের কাছে স্পষ্ট করে দিছি। এখানে আর কোনো কারচুপি নাই, কোনো গোপনীয়তা নাই, কোনো গোপন করার কোনো কিছুই নাই। যা আছে সব প্রকাশ করে দেওয়া হয়েছে। এরপরও মুহাম্মদের সাথে তারা যখন ধর্মের সমঝোতায় আসলো, আমরা হইলে কিন্তু অনেক সময় ব্যবসার সমঝোতা করি, চাকরির সমঝোতা করি। অনেক সময় দেখা যায় চাকরি যাওয়ার কারণেও যাইতে পারে, এমন একটা কারণ যদি হয়ে যায়, তাহলে আমরা তাদের পরিচালনায় যারা আছে তাদের সাথে সমঝোতায় চলে আসি। মানহানির কোনো ঝামেলা হইলে, মামলা হইলে, তখন তাদের সাথেও সমঝোতায় আমরা বসে যাই। এক দেশে আর এক দেশের সাথে তখন দ্বন্দ্ব আর ফিরতেছে না, ঝগড়া চলতেছে, মারামারি চলতেছে। এখন এটা মিটানের অবস্থা কি, মিটানের ব্যবস্থা কি? সারা বিশ্বব্যাপী যখন আন্তর্জাতিক ভাবে বলা হয় তোমরা সমঝোতায় আসো, এখন একজন আরেকজনের চুক্তির মধ্যে মানে লেনদেন করতে না, চুক্তি লেনদেন করে নাও, তোমাদের মধ্যে সমঝোতা করে নাও। ইসলাম ধর্ম এমন কি আছে যে সমঝোতার করার মতো? ইসলাম ধর্ম কারো কোন ধর্মের সাথে সমঝোতা করতে পারে? কি বলেন, পারে? পারে না। যে মুহাম্মাদের কাছে কাফেররা যখন বলে, এখন তুমি তো আমার কথা শুনতেছো না, আমাদের কথা মানতেছো না, সুতরাং আচ্ছা যাক, তোমার সাথে আমাদের বিরোধ রাখা দরকার নাই, এলাকার মধ্যে ঝামেলা রাখা দরকার নাই, দাঙ্গা হাঙ্গামা দরকার নাই, বিরোধ দরকার নাই, ঝগড়া দরকার নাই। আমরা সকলে মিলেমিশে থাকি, ঝগড়া ছাড়াই থাকি, কোনো মামলা ছাড়াই থাকি, বিশৃঙ্খলা ছাড়াই থাকি। তাহলে কি করা দরকার? দরকার এইটা, মুহাম্মদ তোমার দলবল নিয়া 1 বছর তোমরা সবাই আমাদের মূর্তির একদিন পূজা করো, আর পরবর্তী বছর আমরা যারা আছি, কাফের যারা আছি, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল যারা আছি, এরা সবাই মিল্লা 1 বছর তোমার মালিকের ইবাদত করো। তা তোমরা কি করবা? 1 বছর আমাদের মূর্তির ইবাদত করো, আর পরের বছর আমরা তোমাদের মালিকের ইবাদত করব। এখন দেখেন, যখন দেখতেছে না এটা কাজ হওয়ার মতো নয়, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়ে, সূরা নাজিল হয়ে, পুরা পরিপূর্ণ সূরাটা নাজিল হয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা কাফিরুন আছে না কোন শরীফে?
আছে নাকি 30 পারা শেষের দিকে? সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, ওগো নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, ও কাফের গোষ্ঠী, আল্লাহর দুশমন যারা, তোমরা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা এই কথাটা কয়েকবার রিপিট করছেন এই সূরার ভিতরে। তো প্রথম 2 আয়াতে এই কথা বুঝাইতেছেন আল্লাহ তাআলা। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে, প্রথম 2 কলিটা এই জন্য বুঝাইতেছেন যে ভবিষ্যতে, পূর্ববর্তীতে আমি কখনো মূর্তি পূজা করি নাই, আর যখন আমার কাছে ওহী আসে নাই তখন আমি মূর্তি পূজারক ছিলাম না, যখন আমার কাছে ওহী আসে নাই তখনও আমি কখনো অগ্নি পূজারক ছিলাম না, যখন আমার কাছে কোনো ওহীর ব্যবস্থা হয় নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই, যতদিন পর্যন্ত না আসছে আমি কিন্তু কোনো মুশরিক ছিলাম না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম লা আনতুম, তোমরা যার ইবাদত করো না আমি তার ইবাদত করি। আচ্ছা বলেন তো, কাফেররা কার ইবাদত করে না? আওয়াজ দিয়া বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা কার ইবাদত করি না? আমরা কার ইবাদত করি না? মূর্তি পূজা করি না, অগ্নি পূজা করি না, চন্দ্র পূজা করি না, সূর্যের পূজা করি না, গাছের পূজা করি না, মাজার পূজা করি না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা করি না, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি, তোমরা যার পূজা করো না, যার ইবাদত করো না, আমি কিন্তু তার ইবাদত করি। তোমরা যার ইবাদত করো না, আমি কিন্তু তার ইবাদত করি। কথাটা একটু খেয়াল রাখেন, তোমরা যার ইবাদত করো না, কার ইবাদত করো না? আল্লাহ। আমি তার ইবাদত করি, কার ইবাদত করি? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আমি ভবিষ্যত, এই আয়াতটা বলছেন, ভবিষ্যত ওই মূর্তির পূজা করব না যার পূজা তোমরা করে থাকো। ভবিষ্যতেও আমি করব না, এখন তো করি না, পূর্বেও করি নাই, ভবিষ্যতেও করব না। এখন দেখেন, মুহাম্মদকে বলা হইল যে মুহাম্মদ তুমি এভাবে কথা বইলো না, যদি এভাবে কথা বলো তাহলে আমাদের মূর্তির অপমাননা হয়, আমাদের মূর্তির চুনকালি মারা হয়, আমাদের মূর্তির অসম্মানী করা হয়, সুতরাং তুমি এরকম কথা বইলো না। তখন আল্লাহ তাআলা নাজিল করে দিতেছেন, লাকুম দীনুকুম, বলেন ওয়ালিয়া দীন। এখন এটা কি বুখারীর হাদিস নাকি কোরআনের আয়াত? কেউ কেউ বলেছে বুখারীর হাদিস, যে কোনোদিন কোরআন পড়ে নাই অথচ সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, পত্রিকা পড়ে, এরপরে চা নাস্তা খায়, এরকম বুজুর্গ মানুষও ছিলেন, ছিল না? কি বলেন, ছিলেন না? যে সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, এরপরে চা নাস্তা খায়, কোরআন তেলাওয়াতের আগে কোনোদিন চা নাস্তায় হাত দেয় না, পত্রিকা পড়ে নাই, এমন বুজুর্গ মানুষও আছে। আবার এমন বুজুর্গ আছে এক এক রাতে 80 রাকাত তাহাজ্জুদও পড়লো আছে, আছে কিনা বলেন? তাহাজ্জুদের লোকও কিন্তু আছে, কিন্তু কোরআনের একটা অর্থ, কোরআনের একটা শব্দ যদি তাকে উচ্চারণ করতে বলা হয়, খোদার কসম দিয়া বলতে পারি কোরআনের শব্দ উচ্চারণ করার মতো ক্ষমতা, যোগ্যতা একটারও ছিল না। কথা বলে ঠিক কিনা? অথচ তারা কোরআন পড়ে, কোরআন দিয়ে তারা দেশ চালাইতে চায়, মদিনার সনদে দেশ চালাইতে চায়, কত ধরনের কত বাহানা দেখাইল। শুধু এখন না, আগেও ছিল এরকমের বাহানার লোক, এরকমের অভিমানের লোক, এরকমের নাটকবাজির লোক বহুত ছিল পৃথিবীতে, কেউ টিকতে পারে নাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ কি? যার যার ধর্ম তার তার কাছে, নাকি? কি বলেন?
যার যার ধর্ম তার তার কাছে, ধর্ম যার যার উৎসব সবার, স্লোগান দেয় না? ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা আজ পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী কোন মুশরিক দিছে? আওয়াজ দিয়ে বলেন, কোন মুশরিক বলছে যে ধর্ম যার যার উৎসব সবার? মুসলমান বলেছে, কোন মুশরিক বলে নাই। কোন হিন্দু বলে নাই যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কেউ বলে নাই। শুধু মুসলমানই স্লোগান দিয়ে গেছে, তাদের সাথে সমঝোতায় আসছে। কিন্তু মুহাম্মদ কারোর সাথে, কোন বেদিনের সাথে, কোন মুশরিকের সাথে, কোন কাফের সাথে, আল্লাহর শত্রুর সাথে, আল্লাহর দুশমনের সাথে কোনোদিনও সমঝোতা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের মোহাব্বত কিভাবে আসবে? আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ আল্লাহ তাআলা বলছেন করতে, কিভাবে করবে? তারা যদি হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে সমঝোতা করে ধর্ম নিয়ে যদি সমঝোতায় আসে, তাহলে এই মানুষগুলো তো মুসলমান বলা যায় না। এই মানুষগুলোকে মুসলমান বলা যায় না। রাসূলের হাদিস মোতাবেক রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও তুমি তাদের সাথে ধর্ম নিয়ে সমঝোতা করো, আচ্ছা ব্যবসা নিয়ে করো, দুনিয়াবি কোনো কাজ নিয়ে সমঝোতা করো, তোমার ব্যক্তিক কোনো কাজ নিয়ে সমঝোতা করো, আল্লাহ তাআলা কখনো বাধা দেয় নাই, রাসূল কখনো বাধা দেয় নাই। তোমার চরিত্রে, তোমার ব্যবসার জন্য সমঝোতা দরকার, তোমার আইন শৃঙ্খলার জন্য সমঝোতা দরকার, আচ্ছা করো। কিন্তু ধর্ম নিয়ে সমঝোতা যারা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা সমঝোতা করবে ধর্ম নিয়ে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা হাসরের ময়দানে যার সাথে সমঝোতা করেছে তার সাথেই তার হাসর হবে। যার সাথে সমঝোতা করেছে তার সাথে। এখন দেখেন, আরেকটা স্লোগান আমাদের মাঝে মোটামুটি আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা তো আছেই। এরপরে মানুষ এরকমেরও কিছু স্লোগান দিয়ে থাকে যে মুসলমান অমুসলমান ভাই ভাই, মুসলিম অমুসলিম ভাই ভাই, একসাথে বাঁচতে চাই, এরকম একটা স্লোগান দেয়। মুসলিম অমুসলিম ভাই ভাই একসাথে বসবাস করতে চাই, বাঁচতে চাই। কিন্তু এটাও আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিন্নতা, আয়াতকে অবমাননা করা। মুসলমান ভাই, অমুসলিম কখনো মুসলমানের ভাই হইতে পারে না, বন্ধু হতে পারে না। সর্বদাই কোরআনের ভাষায় বলে ওটা তোমার শত্রু। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই কথা বলে দিয়েছেন যে তোমরা অমুসলিমদের মূর্তিকে নিয়ে গালি দিও না, অমুসলিমদের মূর্তি নিয়ে গালি দিও না। তারা যা করতেছে করুক, তারা তাদের ধর্ম পালন করতেছে করুক। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম মিনকুম আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাসুবুল্লাযীনা, লা তাসুবুল্লাযীনা, তোমরা ওই সমস্ত জিনিসকে অবমাননা করো না, গালি দিও না। ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকে। ফায়াসুবুল্লাহ, যদি তোমরা গালি দাও, তাহলে কি হবে? ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারাও কিন্তু তোমার মালিককে গালি দিবে। তাহলে তাদের কিন্তু দোষ না, ওই মূর্তির দোষ না, দোষ হলো যারা পূজা করে তাদের। যারা ওখানে সিজদা করতেছে, যারা অগ্নি সিজদা করে, যারা গাছের সিজদা করে, যারা মাজারের সিজদা করে, যারা মূর্তির সিজদা করে, তাদের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকিনিল্লাযীনা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এক আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু আল্লাহু হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমান দ্বারা মুমিনের অন্তরকে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। শুধু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরটাকে সজীবতা দেওয়া হয়েছে, সুসজ্জিত করা হয়েছে ঈমান দিয়ে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়ে আমাদের অন্তরটাকে সাজিয়েছেন, আমাদের ঈমান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে, হেদায়েত নামক দৌলত দিয়ে ঈমানটাকে সজীবতা দান করেছেন। এখন বলতেছে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, ওয়াকাররাহা অপছন্দ যদি থাকে, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা কুফরি ওয়াল ফুসুকা অন্যায় অপরাধ গুনাহ যদি এই জন্য ওয়াল ইসয়ান, আল্লাহ তাআলা বলতেছেন মূর্তি পূজা শিরিক, এই যত প্রকার শিরিক আছে এইগুলো যদি অন্তরে যদি খারাপ না লাগে, যদি অন্তরে যদি খারাপ না লাগে, তাহলে মনে করতে হবে তোমার অন্তর মরিচা পড়ে গেছে, তোমার অন্তর অসুস্থ হয়ে গেছে, তোমার অন্তর অসুস্থ রোগাগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এইগুলো পাওয়া যায়, নেক কাজে ভালো লাগা, আনন্দ পাওয়া, দান করলাম আনন্দ লাগলো, নামাজ পড়লাম আনন্দ লাগলো, একজনকে উপকার করলাম দিলে আনন্দ লাগলো, এইটা লাগা কিন্তু ঈমানের একটা দাবি। বোঝা যাবে তোমার ভিতরে আমার ভিতরে ঈমানের একটা অংশ আছে। আর যখন গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, কোন গুনাহের কাজ হয়ে গেলে মনটা খারাপ লাগা, এটাও একটা ঈমানের কাজ। তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমার ঈমানের মধ্যে তোমার ঈমানটাকে, প্রত্যেকের ঈমানটাকে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, ঈমানের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে। এখন দেখা যায় যাদের অন্তরের মধ্যে এমনটা নাই, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, প্রত্যেক ভালো কাজগুলো ভালো লাগে না, তাহলে বোঝা যাবে তার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই। আর আল্লাহর ভালোবাসা না থাকার কারণ সে একজন পাপাচার, সে একজন গুনাহগার, সে একজন শিরিক করনেওয়ালা মুশরিক, এই জন্য তার অন্তরে ভালো লাগে না। এখন দেখা যায় আমাদের সমাজের অনেক মানুষ, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী ব্যাপী অন্যায় কাজকে পছন্দ করে, অন্যায় কাজকে প্রাধান্য দেয়, অন্যায় কাজকে তারা সব কাজের উপরে উচ্চঙ্গ করে রাখে। এরকম আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক এমন একটা জিনিস, এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, যে অন্যায়টা কখনো ক্ষমার যোগ্য নয়। লাযুলমুন আযীম, কঠিন থেকে কঠিনতর ভয়াবহ ভয়াবহ অপরাধ, ভয়াবহ অপরাধ একটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, ইসলামের প্রতি, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কতক্ষণ তোমরা শয়তানকে খুশি করলা, কতক্ষণ তোমরা আল্লাহকে খুশি করলা, কতক্ষণ তোমরা গুনার কাজে গুনাহকে পছন্দ করলা, কতক্ষণ তোমরা নেকের কাজকে পছন্দ করলা, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে কাফিরুনের মধ্যে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কতক্ষণ শয়তানকে খুশি করা, কতক্ষণ আল্লাহকে খুশি করা, এইটা কি ঈমানের কাজ? আওয়াজ দিয়ে বলেন এটা কি ঈমানের দাবি? ঈমানের কাজ নয়। যদি হইতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে ধর্ম নিয়ে সমঝোতা করতেন। যেহেতু মুহাম্মদ ধর্ম নিয়ে সমঝোতা করে নাই, সাহাবায়ে কেরাম ধর্ম নিয়ে সমঝোতা করে নাই, উলামায়ে কেরামরা ধর্ম নিয়ে সমঝোতা করতেছে না, পূর্ববর্তী উলামায়ে কেরামরা ধর্ম নিয়ে সমঝোতা করে নাই, সুতরাং এটাই মানতে হবে ধর্ম নিয়ে যেই মানুষটা সমঝোতা করবে ওই মানুষটা মুনাফিক। কথা বলো ঠিক কিনা? ধর্ম নিয়ে কোনোদিন সমঝোতা হতে পারে না। হতে পারে তোমার ব্যক্তিগত কাজে সমঝোতা করো, কিন্তু ধর্ম নিয়ে নয়। কিন্তু আমাদের সমাজের মানুষ এরকমও আছে, সারা বাংলাদেশের মানুষ দেখা যায় মসজিদেও নামাজ পড়ে, হাজী সাহেব, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবার পূজার সময় পূজা মণ্ডপেও হাজির হয়ে যায়। অনেক ওখানে দেখেন যারা পূজা করতেছে পূজা মণ্ডপে, এরা হিন্দুদের থেকে মুসলমানদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তাহলে তারা কি ওই সময়ের জন্য হিন্দু হয়ে গেল?
ওই সময়ের জন্য মূর্তি প্রতারক হয়ে গেল, পরবর্তীতে আবার তওবা ইস্তেগফার করে আবার মুসলমান হবে নাকি? কি বলেন? তওবা ইস্তেগফার করে আবার মুসলমান হওয়ার জন্য ওখানে গেছে, নাকি ওটাকে ভালোবাসে যার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চওড়া একটা হাদিসের মধ্যে বলছেন, কোন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পূজা মণ্ডপে যেতে পারবে না, যাওয়া নিষেধ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই যে তানিবু, তোমরা বেঁচে থাকো, ফিরে থাকো, এই যে তানিবু আদা আল্লাহ, আল্লাহর শত্রুদের থেকে বেঁচে থাকো, ফিরে থাকো, ফি ঈদিহিমুল ইয়াহুদি ওয়ান নাসারা, ফি ঈদিহিমুল বলা, তাদের উৎসব, তাদের যত উৎসব আছে, যেই ধর্মের যেই উৎসব আছে না কেন, ওই উৎসব থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা হিন্দুদের উৎসবে যেও না, তোমরা বৌদ্ধদের উৎসবে যেও না, তোমরা খ্রিস্টানদের উৎসবে যেও না, তোমরা নাসারাদের উৎসবে যেও না। কেন যাবে না? কারণ ও জায়গায় আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ তাআলা লানত নাজিল হয়। আর এই লানতের মধ্যে তুমি যখন পড়ে যাবে, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের পূজা তোমার কাছে ভালো লাগবে, তাদের মূর্তি তোমার কাছে ভালো লাগবে, তাদের পূজা মণ্ডপ ভালো লাগবে, তাদের দৃষ্টি কালচার তোমার কাছে ভালো লাগবে, এটাই হলো আল্লাহর গজব। আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আছে যারা হিন্দুদের পূজার সময়, সামনে পূজা আসতেছে না, কবে যেন শুরু হইব মনে হয়, খুব শীঘ্রই কাছাকাছি, হ্যাঁ, অনেক মুসলমান দেখবেন ওখানে হাজির হয়ে গেছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে হিন্দুদের পূজার সময় হিন্দুদের ওখান থেকে প্রসাদ খেও না, এবং তাদের থেকে তোমরা ওখানে যে খাবার বিক্রি হয়, ওই বাজারে, ওই মার্কেটে, ওই মেলার মধ্যে যেই খাবারে বিক্রি হয়, কোনো খাবার তোমরা কেনো না। মুসলমানরা কিন্তু ওখানে যায় কিনা বলেন? কেনাকাটা করতে যায় অনেকে, বেশিরভাগ মহিলারাও যায় ওখানে বেশি, তাদের কসমেটিক, কানের দুল, বিভিন্ন আলতা মালতা এসব কিনতেও তারা যায় ওই সময়। কারণ আল্লাহ রাসূল ওখানে যেতে নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা তাদের সাথে সমঝোতা করো না। তো আচ্ছা দেখেন, আমরা তাদের সাথে মিললাম, সমঝোতা হইলাম, আচ্ছা কিছুক্ষণের জন্য ধরে নিলাম, আজ পর্যন্ত ইতিহাসে এমন আছে কোনদিন জুমার নামাজে কোন হিন্দু আপনার সাথে নামাজ পড়ছে? কোন বৌদ্ধ নামাজ পড়ছে? কোন খ্রিস্টান নামাজ পড়ছে? কোন অমুসলিম নামাজে অংশগ্রহণ করছে? কারণ আজকে ঈদের দিন, আজকের জুমার দিন মুসলমানদের একটা ঈদের মতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এটা ঈদের মতো একটা, কারণ ঈদের মতো সমঝোতা হয়, ঈদের মতো সমাবেশ হয়ে যায়, ঈদের মতো সমস্ত মানুষ একত্রিত হয়, সারা সপ্তাহে হয় না, সারা বছরে যেটা হয় না সেটা ঈদের দিনে হয়। ঠিক এরকম প্রতি জুমায়, প্রতি শুক্রবার সাপ্তাহিক একটা ঈদ হিসাবে আল্লাহ রাসূল বলেছেন। আর ঈদ হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে কয়টা বলেন তো? ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আচ্ছা ধরেন ঈদুল ফিতরে কোনদিন তারা কি ঈদের নামাজ পড়ছে এসে? ধর্ম সমঝোতা আমরা করি না তারা করতেছে? আওয়াজ দিয়ে বলেন, আমরা না তারা? আমরাই করতেছি, আমাদের মতো মুসলমানরাই করতেছে, তারা কিন্তু না। তারা কোনোদিন ঈদের নামাজে ঈদগাহে আসে নাই, মুসলমানদের সাথে ঈদের নামাজ পড়ে নাই, অথচ তোমরা কিন্তু তাদের যত পূজা হয়, যত তাদের উৎসব হয়, প্রত্যেকটা উৎসবে তোমরা অংশগ্রহণ করো। তারা কিন্তু ঈদুল আজহার দিন গরু কুরবানি দেওয়ার পরে, ঈদুল আজহার পরে গরু কুরবানির গোশত তারা কিন্তু খায় নাই। তোমার সাথে খেয়েছে? খায়নি। কারণ তোমার সাথে তারা কিন্তু ধর্ম সমঝোতা করে নাই। রাসূলকে বলেছে ধর্ম সমঝোতা করো, রাসূল কিন্তু ধর্ম সমঝোতা করে নাই। আল্লাহ বলছে তুমি যদি ধর্ম সমঝোতা করতে চাও সেটা কিন্তু পারবে না। তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম বাদ দিয়ে তুমি যদি ওই ধর্মে চলে যাও, তারপর তারা খুশি হবে, এছাড়া তারা খুশি হবে না। তাহলে তোমরা কি মনে করতেছো যে কেউ দেখে না? রাতের অন্ধকারে আমরা গেলাম, শেষ রাত্রে গেলাম, মাঝ রাত্রে গেলাম, আমি নেতা, আমি অমুক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি যদি তাদের পূজা মণ্ডপে না যাই তাহলে কেমন হয়? তাহলে কেমন দেখা যায়? আমি তো একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি একজন একটা নেতা, আমি যদি তাদের পূজা মণ্ডপে না যাই, তারা তো মনে করবে মুসলমানরা তাদেরকে ভালোবাসে না। এই ভালোবাসা পাওয়ার জন্য যারা যাইতেছে, আল্লাহ তাআলা বলেন ওদের ভালোবাসা তুমি কখনো পাবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু, তোমরা কখনো তাদের ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ না করবে। তাহলে এই যাওয়ার মানে কি? তো কতক্ষণ আল্লাহকে খুশি করলাম, কতক্ষণ রাসূলকে খুশি করলাম, এবং আল্লাহ রাসূলকে খুশি করে আবার কিছু সময় হিন্দুদেরকে খুশি করলাম। এটাকে ইসলাম মানতে পারে? কথা বলেন।
ইসলাম কখনো মানতে পারে না, ইসলাম কখনো এটা সমর্থন করে না। এই পূজা মণ্ডপে যাওয়া, পূজা মণ্ডপের কোনো কিছু খাওয়া, ওই মার্কেট থেকে কিছু ক্রয় করা, তাদেরকে ওখানে দান সদ্গা করা। আচ্ছা দেখেন, এখন অনেক দানশীল ব্যক্তিরা আছে যারা এই পূজা মণ্ডপের সময় দান সদ্গার মধ্যে খুব আগ্রহ দেখায়। কি রকমের আগ্রহ দেখায়? তারা দান করতে গেলে যদি দানের কথা তাদেরকে বলা হয়, তাহলে তারা কিন্তু 1000 টাকা চাইলে তারা আচ্ছা পূজা হইব তো, এটা তো একটা আনন্দের বিষয়, তারা উৎসব করবে, আনন্দ হবে, আচ্ছা দেখেন 5000 টাকা দিলাম। এরকমের লোক আছে না নাই? তাদের নাম ফুটানোর জন্য, নিজের কেরিয়ার বাড়ানোর জন্য, মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য, হিন্দুদের কাছে মহাব্বত পাওয়ার জন্য, স্থান পাওয়ার জন্য, তাদের পূজা মণ্ডপের সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার জন্য, তাদের কমিটির একটা অংশ হওয়ার জন্য, তাদের নাম ফুটানোর জন্য তারা দান করে। এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রসুল বলেন ওখান থেকে তোমরা বেঁচে থাকো। হ্যাঁ, এটা কিন্তু তাদের গীবত বলতেছি না, তাদের ওই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই আয়াতের ব্যাখ্যাই চলতেছে। আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম পালনের দিক দিয়ে তার কাছে, তোমাদের ধর্ম পালনের দিক দিয়ে তোমাদের কাছে, আমাদের ইসলাম ধর্ম পালনের দিক দিয়ে আমাদের কাছে। সুতরাং তোমরা যেহেতু আমাদের ধর্মে আসবে না, তোমার ধর্ম ছাড়বে না, তা আমি কেন আমার ধর্ম ছেড়ে তোমার ধর্মে যাব? আমি কেন আমার ধর্মের থেকেও তোমাদের পূজা মণ্ডপে আমি যাব? তোমাদের পূজা দেখতে, তোমাদের পূজার মধ্যে গজবের মধ্যে, আযাবের মধ্যে, লানতের মধ্যে আমি কেন যাব? কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান যেতে পারে না। আপনারা যাইবেন মনে হয়, কিছু কিছু মানুষ মনে হয় যাবে, এরপরও আওয়াজ কম হইল, যাওয়ার নিয়ত আছে মনে হয়। কার কার নিয়ত আছে? কেউ যাবেন না তো? আচ্ছা, স্বাভাবিকভাবে দেখেন, আপনার বাসায় দাওয়াত দেন, একদিন দিলেন, আসবে ঠিক, কিন্তু ঈদের দিন দেন, খুব কমই আসবে। আপনি যদি বলেন যে আজকে কোরবানির দিন, গরু কোরবানি আমি দিছি, আসো দোস্ত আমার বাসায় দাওয়াত, এক হিন্দুকে দাওয়াত দিলেন, আসবে? হ্যাঁ, ঈদের দিন ঈদের নামাজের দাওয়াত দেন, আসবে? তা আপনি তাদের দাওয়াতে যান কেন? আপনি তো লোভী কেন? আপনি তো সুসা কেন? আপনি তো খাচ্চর কেন? আপনি তো পেট পূজারি কেন? আপনার চোখে লজ্জা নাই? আপনার চোখে কি লজ্জা আসে না যে আমার দাওয়াতে তারা আসে না, আমার ঘর মসজিদে তারা নামাজ পড়ে না, আমার ধর্ম তারা পালন করে না, আমি কেন, কোন লজ্জা নিয়ে আমি তাদের সামনে দাঁড়াই? কথা বলে, চক্ষু লজ্জা থাকা দরকার। যারা ওখানে যায়, যারা ওখানে গিয়ে নমো করে, যারা ওখানে গিয়ে সমঝোতা করে, যারা ওখানে গিয়ে তাদের সাথে হাত মিলায়, তারা এক পর্যায়ে তারা মুনাফিক, তারা ইসলামের শত্রু। তারা মুসলমানকে খুশি রাখে, আল্লাহকে খুশি রাখে, ইসলামকে খুশি রাখে, রসুলকে খুশি রাখে, আবার হিন্দুদেরকেও খুশি রাখে। এমন মানুষ আছে না নাই? এটা চক্ষু লজ্জা থাকা দরকার। যদি এটা যদি চক্ষু লজ্জা থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যদি তোমার কাছে খারাপ লাগে হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া, গুনাহের কাজ করা, কুফরি করা, এইগুলো যদি খারাপ লাগে, তাহলে বুঝতে হবে তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তোমার অন্তরে আল্লাহর মুহাব্বত আছে। আর আল্লাহর মুহাব্বত পাইতে হলে রসুলের আদর্শ মানতে হবে। রসুলের আদর্শ মানতে হইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন উলুল আমরকে মানো। উলুল আমর কারা? পৃথিবীর যুগে বর্তমানে হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছে, তারাই হলো উলামায়ে কেরাম। এদেরকে তোমরা মানো, এদের কথা অনুযায়ী চলো। তোমরা তাদের কথা অনুযায়ী চললে তোমরা অবশ্যই সফলতা আসবে। আল্লাহ রসুল যেভাবে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি আল্লাহকে মানো তোমরা সফল হয়ে যাবে। আল্লাহকে মানলে কি হবে? দেখেন, যদি আল্লাহকে মানা হয়, আর যারা ওখানে যাবে আল্লাহকে মানছে, আল্লাহকে মানে নাই, কিন্তু মুখ থেকে মানতে পারে, অন্তর থেকে না। এটা ইমানের কথা বলে নাই, মুখের কথা বলেছে। যদি বলে আল্লাহকে মানেছি, ইমানের অন্তর থেকেও মানতে হবে। যদি মুখ থেকে মানে, ওটা ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কার কথা? আমি নিজের থেকে কিছু বলছি? নিজের বানানো কোনো কথা বলছি? সম্পূর্ণ কোরআনের এবং হাদিসের কথাগুলোই বলছি। আপনাদের মানেন যে না মানেন আপনাদের ব্যাপার।
যদি মনে চান হুজুর যত বকবকান যত চিল্লান আমরা কিন্তু যাব, আমাদের কিন্তু ফিরাইতে পারবেন না, এটা ফিরানো সম্ভব না, আমি ওখানে যাবো না আপনাদের ফিরানোর জন্য। কিন্তু আজকে আমি মেসেজ দিয়া গেলাম, কোরআনের মেসেজ হাদিসের মেসেজ দিয়া গেলাম, যারা ওখানে যাবে তারা আল্লাহর সাথে কুফরি করলো, যারা ওখানে যাবে রসুলের সাথে বেয়াদবি করলো, যারা ওখানে গেল আল্লাহর অবাধ্যতা করলো। আর আল্লাহর অবাধ্যতা করে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ ভালো থাকতে পারে নাই, কোনো মানুষ সফলতা হইতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত